লেগ স্পিনে ঝাঁজ ছিল, উইকেটেও এসেছে, কিন্তু রান সেটাও কম যায়নি। তবুও মুলতান সুলতানসের বিপক্ষে পরাজিত লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন করেছেন বাংলাদেশের জন্য একটি বড় কীর্তি। পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি উইকেট এখন তরুণ লিগের দখলে। ম্যাচে রিশাদের পরিসংখ্যান বলছে ৪ ওভারে ৪৫ রান ২ উইকেট। রান খরচ হয়েছে বটে, তবে তার উইকেটগুলো ছিল গুরুত্বপূর্ণ। সপ্তম ওভারে প্রথমবার বল হাতে নিয়ে দেন ১০ রান। এরপর ১২তম ওভারে ফের আসেন বোলিংয়ে, সেখানে দেন ১২ রান। যদিও পরের ২ ওভারে কিছুটা জ্বলে উঠেন রিশাদ, তুলে নেন উসমান খান ও অ্যাস্টন টার্নারের উইকেট। সেই ২ ওভারে আবারও খরচ করেন ২৩ রান। লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদি এদিন ব্যবহার করেছেন ৭ জন বোলারকে। একমাত্র আব্বাস আফ্রিদিকে ছাড়া সবার ইকোনমি রেট ছিল ৭-এর উপরে, কিন্তু তাতেও থামেনি মুলতানের রানের ঝড়। মোহাম্মদ রিজওয়ানের দল স্কোরবোর্ডে তোলে ২২৮ রান, আর সেই পাহাড় টপকাতে গিয়ে ৩৩ রানে হেরে যায় লাহোর। তবে দিনটি রিশাদের জন্য মনে রাখার মতো। ৮ উইকেট নিয়ে তিনি এখন পিএসএল এ বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে। ছুঁয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের রেকর্ড। তবে তারা দুজন এই সংখ্যক উইকেট পেতে খেলছিলেন কমপক্ষে ২টি আসর। রিশাদ তা করেছেন মাত্র ৩ ম্যাচে। এই ৮ উইকেটের সুবাদে রিশাদ এখন এক আসরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডের মালিক। ২০১৬ থেকে ১৭ মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়ার্সের হয়ে মাহমুদুল্লাহ নিয়েছিলেন ৭ উইকেট। এবার রিশাদ সেই রেকর্ডও নিজের করে নিলেন। চলতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আপাতত রিশাদ আছেন ৩য় স্থানে। তার উপরে আছেন জেসন হোল্ডার ও হাসান আলী। সামনে আরও ম্যাচ বাকি, তালিকার শীর্ষে উঠাও অসম্ভব নয় রিশাদের জন্য।